সরি, দুঃখের বিষয় হচ্ছে রাস্তার মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সো বন্ধুরা, আজকে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে। তো হঠাৎ করে আমার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আর অন হচ্ছে না কোনোভাবেই। তাই ভাবলাম যে কারোর সাথে কানেক্টিভিটি করতে পারতেছি না, মোবাইলটা একটু রিপেয়ার করে নিয়ে আসি। সো আমার মোবাইলটা হচ্ছে ইনফিনিক্স। সো ইনফিনিক্সের কাস্টমার সার্ভিস অর্থাৎ সার্ভিস সেন্টার হচ্ছে করিমুল্লাহ মার্কেটের 6 তলায়। আমি ভাবলাম যে এখনই সময়, যেহেতু বৃষ্টি নেই, তাই রওনা দিয়ে দিলাম অলরেডি। আমি এবং আমার ফ্রেন্ড ছিল সাথে, আমরা করিমুল্লাহ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি চুহাটা দিয়ে যাচ্ছি, কারণ রাস্তাটা মানে সিলেটের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণ জ্যাম হচ্ছে। জানি না সামনে জ্যাম পড়ে কি না, বাট আশা রাখছি মনে হয় না যে আজকে খুব বেশি একটা জ্যাম হবে। বাট তারপরেও বাকিটা সামনে এগুলোই বোঝা যাবে। আর জ্যাম হওয়ার রিজনটা হয়তো আপনারা জানেন, বিভিন্ন শহরেই এরকম বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি পালন করতেছে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া। তাই ভাবলাম সরি, দুঃখের বিষয় হচ্ছে রাস্তার মধ্যে জ্যাম পেয়ে গেলাম। ভাবছিলাম যে হয়তো এদিক দিয়ে জ্যাম থাকবে না, কিন্তু কিছু করার নেই। হয়তো সামনে এরকম একটি অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছি চলে। আর রাস্তার প্রচুর পরিমাণে জ্যাম। ভাবতেছি কখন জানি বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসলে তো আর ভিজেই যাব, কারণ ব্যাক করার মতো সিচুয়েশনটা নেই, পিছনে অনেক গাড়ি আছে। ভাবতেছি যে কখন যেন বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসলে তো ভিজতেই হবে, কোনো কিছু করার নেই। তো পয়েন্টের মধ্যে অবস্থান কর্মসূচি করতেছে যারা শিক্ষার্থীরা, মেবি না নার্স, যারা নার্স তারা অবস্থান কর্মসূচি পালন করতেছে, হয়তো তাদের কোনো দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করার জন্য। আর ইদানিং এই প্যারাটা খুবই ভুগতেছি আমরা যারা সাধারণ যাত্রী আছি। রাস্তার মধ্যে বের হলেই আর জ্যামের মধ্যে পড়লে কিচ্ছু করার থাকে না, সবাই এরকম জ্যামের মধ্যে আটকা পড়ে আছে। আর আমার তো একটাই টেনশন, মনে হয় যে বৃষ্টি চলে আসে কিনা। চিন্তা করতে না করতে অলরেডি বৃষ্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টি চলেই আসলো। খুবই দুঃখের বিষয়, আর ভিডিও করতে পারবো না আপনাদের কাছে। ভিডিওটা আর করতে পারলাম না। আমরা সরাসরি চলে আসলাম সিলেটের করিমুল্লাহ মার্কেটে, ইনফিনিক্স এবং টেকনোলজি সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে চলে আসছি আমার মোবাইলটা রিপেয়ার করার জন্য। আপনারা দেখাচ্ছি যে আমার মোবাইলে কী ধরনের প্রবলেম। এই যে হঠাৎ করে এরকম হচ্ছে, আর অন হচ্ছে না, মোবাইলটা এরকমই থেকে যাচ্ছে, কোনোভাবেই অন করা যাচ্ছে না। তাই ওদেরকে দিলাম, তারা আমাকে খুব অল্প সময়ের মধ্যে রিপেয়ার করে দিল। কাজ শেষে আমি যখন বের হয়ে আসলাম মার্কেটের বাইরে, আসি দেখি প্রচুর বৃষ্টি। এখন বাসায় ব্যাক করাটাও খুব কঠিন ব্যাপার, বৃষ্টিতে ভিজে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। সো আর কী করবো, দেরি না করে রওনা দিয়ে দিলাম। ভাবলাম যে না, চলেই যাই, সন্ধ্যা হয়ে আসতেছে। তো আর দেরি করলাম না, বাইক বের করে আমরা ভাবতেছি যে চলেই যাই। আমি অলরেডি স্টার্ট দিয়ে দিচ্ছি। এখন একটু বৃষ্টি কমে গিয়েছে, সো বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। যেটা বলছিলাম, খুব বেশি লেট করা যাবে না, কারণ লেট হলেই আবার বৃষ্টির সম্মুখীন হতে হবে। ভাবলাম যে যত দ্রুত পসিবল শহর থেকে বের হয়ে যায়। আসলে জ্যাম আর জ্যাম, চতুর্দিকে জ্যাম, কোনো দিকেই এখন আর শান্তি পাওয়া যাচ্ছে না। যেখান দিয়েই যাই সবকটা রাস্তায় জ্যামে পরিপূর্ণ। আর এর রিজনটাই হচ্ছে মূলত বিভিন্ন পয়েন্টে এরকম বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি, তাদের দাবি দেওয়া নিয়ে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে সিচুয়েশনটা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার নতুন আসা মাত্রই এত বছর কেউ কোনো ধরনের আক্ষেপ, কেউ কিছুই বলেনি। বাট এখন সরকার তাদের অবস্থানটা নেয়ার আগেই শুরু হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, আন্দোলন, যেটা মোটেও কাম্য নয়। আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা দিন সুযোগ দিয়ে তারপর তাদের যে সঠিক ওয়ে, যেটা মানে আবেদনের মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করাটাই সবচেয়ে বেটার। যদি আবেদনের মাধ্যমে তাদের দাবি দেওয়া সঠিকভাবে পরিপূর্ণ না হয়, তখন হয়তো বা রাস্তায় নেমে একটু তাদের অবস্থান নিলে ভালো হতো। বাট সেটা করার আগেই তারা চাচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাও,
যেটা আসলেই কোনোভাবেই পসিবল না। ইনস্ট্যান্ট কোনো কিছুই ভালো না, আর এটা তো একেবারেই পসিবল না। যেহেতু আপনারা এত বছর ধৈর্য ধরতে পেরেছেন, আপনারা আপনাদের অবস্থানে থেকেছেন, কাজকর্ম করেছেন, বাট এখন হঠাৎ করে এগুলা মোটেও কাম্য ছিল না, যার কারণে মানুষের ভোগান্তি। আমাদের যারা সাধারণ প্যাসেঞ্জার, আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের খুবই কষ্ট হয়। রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে। এই লাস্ট কয়েকটা দিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায়, বিশেষ করে চৌহাট্টা, তারপরে আম্বরকানা, মদিনা মার্কেট, জিন্দাবাজার, এই পয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তার কারণটাই হচ্ছে তারা অবস্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষজন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। সো এটা খুবই খারাপ বর্তমান সময়ের জন্য। আমরা শহরে বের হলেই এই অবস্থানটা ফেস করতে হয়। যাই হোক, আমি ভাবতেছি হয়তো বৃষ্টি আসে কিনা, কিন্তু বৃষ্টি আসার আগে আমি অলরেডি আমার অবস্থানে মেবি চলে যাব। আর আসছিলাম বিকালবেলা, বের হয়েছিলাম, বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে কাজ সেরে। অর্থাৎ আমার মোবাইল সার্ভিসিংটা রিপেয়ার করে মোবাইলটা আমি বের হয়ে অলরেডি সন্ধ্যা তো হয়েই গেল বাসায় ব্যাক করতে করতে। তো সবচেয়ে ভয় কাজ করতেছে বৃষ্টি আসে কিনা। আবার ভাবতেছি যে যত দ্রুত যাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচণ্ড গাড়ি। এখান থেকে যে খুব দ্রুত যাওয়া যাবে সেটাও পসিবল না। আর আজকে বুঝতেছি না, এত গাড়ি চতুর্দিকে। যাই হোক, প্রাইভেট কারের দেখা যায় লাইন ধরে আসছে। যাই হোক, দেখা যাক কী হয়। কোনো রকম চলে যাওয়া যায় এখানে বৃষ্টি আসার আগেই। আর যেটা বলছিলাম, বর্তমান সিচুয়েশনটা, আর বন্যার কথা তো বলাই যায় না, খুবই ভয়াবহ অবস্থা। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, এই জেলাগুলোর অবস্থা খুবই খারাপ, যেটা এর আগেও আমরা ফেস করেছি। হয়তো তারা এই ফার্স্ট টাইম তাদের বন্যার মোকাবেলা করতেছে, কিন্তু সিলেটের মানুষজন, আমরা যারা সিলেটে বসবাস করি, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, অর্থাৎ সিলেট বিভাগের লোকজন এই সব বন্যা অনেক আগে ফেস করেছে এবং তারা বুঝতে পারে যে বন্যা যে কতটা ভয়াবহ অবস্থা। আমি বন্যার্ত সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে, এবং দেশবাসী সবাই তাদের জন্য দোয়া করবেন। আর যার যা সামর্থ্য আছে সবাই তাদেরকে আন্তরিকভাবে সাহায্য দিয়ে